আশ্চর্য ব্যাপার এগুলো, অবাক লাগে আমার শুনলে এগুলো। এদের ব্যবসাটা ঠিক কেমন জানেন তো? আমি একটা গল্প বলি মাঝে সাঝে, আপনাকে বলছি, তবে এর ভিতরে শিক্ষা আছে। একটা পীর সাহেব একটা মুরিদ পুষেছে, মানে ভক্ত আর কি, তার খুব ভক্ত, এত ভক্ত সে যা বলে তাই। এখন পীর সাহেব ওর সঙ্গে একটু ওই ভক্তের একটু ঝগড়া মতো হয়েছে, মনোমালিন্য কিছু ঘটেছে। তা পীর সাহেব তখন বলছে যে তুই এক কাজ কর, তোকে আর আমার এখানে রাখবো না, তুই ঘর চলে যা। তা ও তখন বলছে যে পীর সাহেব আপনার পায়ে দুটো জড়িয়ে ধরে বলছি, এই আজকে 16 বছর আপনার কাছে থাকলাম, আমি বাড়ি গিয়ে কি করে খাবো? তা বলছে এক কাজ করে, একটা গাধা কিনে দিচ্ছি, গাধা গিয়ে বাড়ি গিয়ে চড়াবি, যা যা, গাধায় গিয়ে মাল টাল বহাবি আর খাবি, যা। তা বলছে তাহলে তাই হবে, পীরের উপরে তো কথা বলা যাবে না, তাই হবে। নে গাধাটাকে নিয়ে বাড়িতে গেছে, 2-1 বছর গাধাটা বেশ ভালোই মালটাল বহেছে। এখন একদিন গাধাটা মরে গেছে। এখনো পীরের কাছে থেকে তো একটু কিছু কিছু অল্প অল্প শিখেছে। এ তখন ভাবছে যে গাধা যখন মরে গেল, এবার আমি কি করে খাবো? নে রাতের বেলা কি করেছে, রাতারাতি কবর করে গাধাটাকে কবর দিয়ে উপরে একটা লাল চাদর চড়িয়ে দিয়েছে। নে নাম দিয়ে দিয়েছে গাধা শাহ রহমতুল্লাহ আলাই। কি বলছি বুঝতে পারছেন না? কি বললাম? গাধা শাহ রহমতুল্লাহ আলাই। এখন লোক তো দেখছে ওরে বাবা, রাতারাত্রি মাজার মানে বিশাল বড় পীর, তো সাংঘাতিক ব্যাপার। লোক সব এখন ওই মাজারে আসছে, দলে দলে লোক মাজারে আসছে। এখন ওই যে আসল পীর একে তাড়িয়ে দিয়েছিল, ওর একটু ব্যবসাতে ভাঁটা চলছে, মানে ওর কিছু কাস্টমারের দিকে চলে এসছে। ও একদিন থাকতে পারেনি, এর কাছে এসেছে, নতুন নতুন পীর হয়েছে, এসে বলছে কি ব্যাপারে সেন্টু, তোর কাছে যে কাস্টমার বেশি, তা তুই কার মাজার করেছিস? এখন পীরে পীরে তো মিল থাকবে। এ তখন বলছে এই ঘটনা, আপনি যে গাধাটা দিয়েছিলেন না, ওই গাধাটা মরে গেছে, কি করবো, রাতারাত্রি মাজার করে দিয়েছি। এখন বেশ আলহামদুলিল্লাহ ভালোই ব্যবসা চলছে, খুব জমিয়ে চলছে। তখন ওই আসল পীর বলছে, ওরে খ্যাপা কোথাকারে, তোকে যে গাধাটা আমি দিয়েছিলাম, ওই গাধার মাই তো আমার বাড়িতে মাজার করা আছে, ওই গাধার মায়ের মাজার আমার বাড়িতে আছে। কি বুঝলেন? সব চিটিংবাজ। হুজুর বলছে ফুঁক দিয়ে বোতল ফাটিয়ে দিতে পারে। হুজুরের কেরামতে শুনুন, বলছে ফুঁক দিত, এত ফুঁয়ের তেজ যে বোতল ফেটে যেত। আল্লাহ, এসব গাঁজাখড়ি গল্প, এসব দিয়ে ধর্ম চলে? চলে? চলে না। পৃথিবীতে যত পাপ রয়েছে তার মধ্যে সব থেকে বড় পাপ, তার নাম শিরক, মারাত্মক বড় পাপ। আপনাকে শিরক বোঝাতে গিয়ে আর একটা জিনিস আপনাকে আমি বোঝাই, একটা জিনিস আপনাকে আমি বোঝাই। কি বোঝাই? শিরক এত বড় পাপ, পৃথিবীতে অন্যান্য পাপ করলে আল্লাহ যত রেগে যায়, পৃথিবীতে যত ধরনের পাপ আছে সেই পাপগুলো করলে আল্লাহ যত রেগে যায়, তার থেকেও অনেক অনেক গুণ বেশি রেগে যায়। তার নাম কি? শিরক। শিরক অনেক। তার মধ্যে সহজে বোঝালাম, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর আর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজির মালিক কে? আল্লাহ। হায়াত মাউতের মালিক আল্লাহ। সচ্ছলতা অসচ্ছলতার মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। দোকান করেছেন, তাবিজ লটকানোর কি দরকার ছিল? তাবিজ আপনার কি উপকার করতে পারে? দোকান করেছেন, সর্বপ্রথম দোকান খুলে ধূপ মোমবাতি জ্বালাতে হয়, কেন? ও আপনার কি ক্ষতি করে দিতে পারে? গাড়ি নিয়ে যাচ্ছে ড্রাইভার, হঠাৎ করে সামনে দিক দিয়ে একটা বিড়াল চলে গেল, ড্রাইভার একদম ইমার্জেন্সি ব্রেক কষে গাড়ি একদম হিঁচড়িয়ে চলে গেল 5 ফুট। বলছে কেন? বলছে একটা বিড়াল চলে গেল, অ্যাক্সিডেন্ট হতে পারে। আরে ও তো বিড়াল, ও তোমার কি অ্যাক্সিডেন্ট করে দিতে পারে? ও তোমার কি ক্ষতি করতে পারে? কোনো ক্ষতি করতে পারে না। ক্ষতি যদি করতেই হয়, কে করতে পারে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। হুজুরদের কেরামতি শুনে শুনে আমার তো মাথা ঝনঝনিয়ে গেল। আমি কালকে সোশ্যাল মিডিয়াতে চ্যালেঞ্জ করে দিয়েছি যে তোর পীরের যদি এত পাওয়ার থাকে, তা ওদের বিরুদ্ধে আমি এত বলছি, পীরের কেরামতে দিয়ে আমার জবানটার একটা হাতটা প্যারালাইসিস করে দিক তো দেখি। তোদের পীরের কত বাহাদুরি আছে দেখি, একবার দিক করে দিক। আমার মা আবার আমাকে ভয়ে বলে, দেখ বাবা এসব কথা বলিস না। না, আমার মা তো লেখাপড়া জানে না, বয়স কমে, এসব কথা বলিস না, কিন্তু হয়েও যেতে পারে। আমি যারা হয়ে গেলেই বাকি কত কি, তোদের যখন ফুঁক দিয়ে বোতল ফাটিয়ে দিতে পারছো, আর আমি তোমাদের পাছাতে লেগেই আছি, তোমাদের বিরুদ্ধে বলেই যাচ্ছি, কই তোমার কত খবর, কই তাবিজ একটা লিখে মুখটা বন্ধ করে দাও, তবেই তো বলবো তুমি বাপের বেটা।
ভণ্ডামির জায়গা পায় না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম, শিরক হচ্ছে বড় পাপ। পরিবার আপনার ছেলে আপনার মেয়েকে আরো দু তিনটে কথা বলে দিবেন। কি আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা এবার বলছেন, এতক্ষণ বাপকে বলেছেন বাপ তোমার বেটাকে শির থেকে তোমার বেটাকে বাঁচাও, তোমার বেটিকে বাঁচাও। এবার আল্লাহ তাআলা বেটাকে বলছেন। আল্লাহু আকবার। আমরা যারা বেটা হয়ে বসে আছি আপনারা এবার শুনুন, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট গর্ভ ধারণ করেছে, তার দুধ ছাড়ানোতে 2 বছর টাইম লেগেছে। নির্দেশ দিয়েছি যে আমার প্রতি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমার নিকটে ফিরে আসতে হবে। প্রত্যেক বেটার উচিত তার পিতামাতার সেবা যত্ন করা। কি বলছি বুঝতে পারছেন না? মাঝখানে আর একটা কথা বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নেন। আচ্ছা বলুন তো, জান্নাতে যেতে গেলে কার মাধ্যমে জান্নাত যাওয়া যায়? আল্লাহ এবং তার কে? জি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে কি কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যম ছাড়া কোন মানুষের মাধ্যমে যদি জান্নাতে যাওয়ার ব্যবস্থা যদি থাকে, তার নাম হচ্ছে আব্বা আর মা। এই আব্বা মায়ের মধ্যে আবার হাই কোয়ালিটি অর্জন করে নিয়েছে, আব্বা মায়ের মধ্যে আবার উঁচু দরজা নিয়ে নিয়েছে, তার নাম হচ্ছে মা। আমি মুমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে এবং আপনাদের সামনে আবার এটা বলে দিয়ে যাচ্ছে, এ কথায় বিতর্কিত হতে পারে। পিতামাতার পায়ের তলায় জান্নাত, পৃথিবীতে এরকম কোন হাদিস নেই। পিতামাতার পায়ের তলায় জান্নাত এইরকম কোন হাদিস আমার জানা নেই। মায়ের পায়ের তলায় জান্নাত, এই কথাই চূড়ান্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেটা ব্যবহার করেছেন তাহাতা উম্মাহাত, মায়ের কথা ব্যবহার করেছেন, যে মায়ের পায়ের তলাতেই কি জান্নাত, বাপের পায়ের তলায় জান্নাত নেই। এক কথাতে বোঝা গেল পুরুষের পায়ের তলাতে কিছু নেই। মহিলাদের মাঝখানে একটা হাদিস চলছে, কি হাদিস? যে স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা কোনো হাদিসেই নেই। পিতামাতার পায়ের তলায় জান্নাত কথা এটা নয়, মায়ের পায়ের তলায় জান্নাত এ কথা চূড়ান্ত। পিতামাতা নয়, মায়ের পায়ের তলায়। চলুন, মায়ের সেবার মাধ্যমে আপনি জান্নাত যেতে পারবেন। পৃথিবীতে একটি ভালো কাজ আছে, দুইটি ভালো কাজ আছে, তিনটি ভালো কাজ আছে। যদি বিপদে আপনি কোনোদিন পড়ে যান, বিপদে যদি কোনোদিন যদি আপনি পড়ে যান, তাহলে একটা কাজ অবলম্বন করুন আজকে থেকে। কোনোদিন যদি আপনার বিপদ হয়ে যায় জীবনে, কি বিপদ? মারাত্মক মামলাতে ফেঁসে গেছেন মিথ্যা ভাবে, মারাত্মক মিথ্যা কোনো কেসে জড়িয়ে গেছেন মারাত্মক ভাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, রাস্তার ধারে পড়ে আছেন, মারাত্মক অসহায় কেউ নেই, আপনি সেই সময়তে একটা পথ অবলম্বন করবেন। একটা পথ। কি পথ? আপনাকে পথটা বলার আগে একটা ছোট্ট ঘটনার একটু অংশ শুনিয়ে দিচ্ছি কেটে কুটে, মূল কথাটা বোঝানোর জন্য। সেটা হচ্ছে এই যে বানি ইসরাইলের 3 যুবক, বানি ইসরাইলের 3 যুবক, এই 3 যুবক তারা পাহাড়িয়া কোনো এক এলাকাতে বেড়াতে গেছে বা ঘুরতে গেছে। এখন ঝোড়ো হাওয়া হচ্ছিল, এই ঝোড়ো হাওয়া থেকে তারা বাঁচার জন্যে, তারা কি বাঁচার জন্যে তারা একটা পাথরের গর্তে, পাহাড়ের গর্তের ভিতরে আশ্রয় নিল। যে যদি ঝড় হাওয়াতে পাথর মাথায় এসে পড়ে, একটা গর্ততে আশ্রয় নিল। আল্লাহর কল কি হলো, একটা বড় পাথর এসে ওই গর্তটা আটকে গেল। 3 জনা কেউ আর বার হতে পারছে না। আল্লাহু আকবার, বড় বিপদে পড়েছে তারা। একজন আর একজনকে বলছে, শোন, বাঁচার একটা পথ রয়েছে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বাঁচার পথটা কি? বলছে, তুই কি ভালো কাজ করেছিস জীবনে বল, তুই কি ভালো কাজ করেছিস জীবনে বল, তুই কি ভালো কাজ করেছিস জীবনে বল। এই ভালো কাজের মাধ্যমে আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে পাথর সরে যেতে পারে। তার মধ্যে একজন বলছে, আমি আমার মা এবং আব্বাকে এত সেবা করেছি, বিস্তারিত ঘটনা। আমি বকরি চড়াতাম, মাকে এসে রাতের বেলা দুধ পান করাতাম,
করলাম অনেক ঘটনা, মূল কথা হলো এটা যে আমি আমার মায়ের সেবা করেছি। আল্লাহ তাআলা এই মায়ের সেবা করার কারণে, মায়ের যত্ন করার কারণে সর্বপ্রথম পাথরের 3 ভাগের 1 ভাগকে সরিয়ে দিলেন। মায়ের সেবা করার মাধ্যমে 3 ভাগের 1 ভাগকে সরিয়ে দিলেন। আল্লাহ আবার কি বলছে দেখুন, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে, বান্দা শোন, পৃথিবীতে গাড়ি হলো তোর নিয়ামত, বাড়ি হলো তোর নিয়ামত, তোর টাকা দিয়েছি এটা আমার দেওয়া নিয়ামত, তুই যে চোখে দেখিস সেটা আমার দেওয়া নিয়ামত, তোর যে সুন্দর বিবি রয়েছে এই বিবিটা আমার দেওয়া নিয়ামত, তোর ছেলে বড় ডাক্তার হয়েছে এটা আমার দেওয়া নিয়ামত, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো এটা আমার নিয়ামত। সারা পৃথিবীতে যত নিয়ামত রয়েছে, সারা পৃথিবীতে যত মূল্যবান সম্পদ রয়েছে, সারা পৃথিবীতে যত আশ্চর্য সম্পদ রয়েছে, সারা পৃথিবীতে সোনা চাঁদি রূপা টাকা পয়সা হীরা মাণিক্য যত রয়েছে, আল্লাহ বলছে সারা পৃথিবীতে তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত নিয়ামত আমি আল্লাহ তোকে দিয়েছি, তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ কোরআনে কয়েকটা বর্ণনা করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে 1 নম্বরে রেখেছেন কুল ইন কানা আবাউকুম। আল্লাহ বলছে, নবী তাদেরকে বলে দাও যারা জানে না তাদের কাছে পৌঁছে দাও কোন কথাটা, যে সারা পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, কুল ইন কানা আবাউকুম, তার মধ্যে একটা ছেলে তার আব্বা মায়ের থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর কোন নিয়ামত আমি আল্লাহ তাকে দেই না। বাপ মায়ের থেকে বড় নিয়ামত পৃথিবীতে আমি আর কাউকে দিই নাই। সেবা যত্ন করেন তো? জি, বাপ মায়ের সেবা যত্ন করছেন? কি করে করবে? ছেলেকে তো উপযুক্ত মানুষ করতে হবে, উপযুক্ত মানুষ করতে হবে, তবেই তো। তার আগে আপনি পারবেন? তার আগে আপনি পারবেন না। আল্লাহু আকবার। ছেলেকে যদি আপনি উপযুক্ত, আমরা সংসারে এই পিতামাতারা যে সেবা যত্ন পাচ্ছে না সন্তানদের কাছে, আমাদের 2 জায়গা 3 জায়গাতে ভুল আছে, 3 জায়গাতে। এই কারণে পিতামাতাদের আজকে বর্তমানে এই অবস্থা। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা পেয়েছি সেই 3টে কথা আপনাকে বলে দিই, আপনি আজকে থেকে একটু মেনে চলার চেষ্টা করুন। 1, তালাবাল ইলমি ফরিজাতুন আলা কুল্লি কি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ, অপরিহার্য। 1 নম্বর, দ্বীনের জ্ঞান আপনার বেটার ভিতরে নেই, এটা 1 নম্বর। আর 2 নম্বরে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার বেটাকে যখন বিবাহ দিবে, একটা মেয়ে দেখো সেই মেয়েটার 4টে গুণ থাকলে তার সঙ্গে বিবাহ দাও। কি বলছি বুঝতে পারছেন? 4টে গুণ। তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই মেয়েটা যদি সুন্দরী নাই বা হয়, তার বংশমর্যাদা যদি নাই বা থাকে, তার বাপের যদি টাকা নাই বা থাকে, তাহলে শেষ অগ্রাধিকার তোমাকে দিতে হবে ফাজফার বিজাতিদ দ্বীন, তার ভিতরে দ্বীন আছে কিনা, ইসলাম আছে কিনা, এইটা অবশ্যই দেখে নিতে হবে। দেখবে সে একটু গায়ের রং ময়লা, অসুবিধা নেই, তার বাপের টাকা কম, অসুবিধা নেই, তার বাপের জমি জায়গা কম, সম্ভ্রান্ত ঘরের মেয়ে নয়, তাতেও অসুবিধা নেই, তবে একটা জিনিসকে প্রাধান্য দিয়ে যে তার ভিতরে দ্বীনের জ্ঞান আছে কিনা। আমরা বৌমা দেখার সময় এরকম দেখি, বৌমা দেখার সময় শুধু দেখি চাঁদের মোড়ে রাস্তার ধারে দোকান আছে ওর বাপের, হ্যাঁ, আবার জিজ্ঞাসা করছে কি ওরা কটা ভাই বোন, বলছে 2 বোন ভাই নাই, বলছে মেয়ে যেমনই হোক দিয়ে দেয়, মানে বুড়া মরে গেলেই তো আমার বেটা অর্ধেক পেয়ে যাবে, এই তো আপনার ধান্দা।
এটা আপনার ধান্দা নয়? এটা আপনার ধান্দা। আর একটা জায়গাতে সন্তান আর বাপ মায়ের ভালোবাসা কমে গেছে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ইম্পর্টেন্ট। আল্লাহ এখানে কি বলেছেন, যে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে কতদিন? 2 বছর, তাই তো? তার মানে আল্লাহর কথা এটা, একটা সন্তানকে দুধ পান করাতে হবে কতদিন? 2 বছর। সন্তান জন্ম হলো, জন্ম হওয়ার পরে ও স্বামীকে বলছে যে দেখো আমার তো দুধ খেলে চেহারাটা নষ্ট হয়ে যাবে, তার এক কাজ করো, রেড কাউ দুধ কিনে আনে। ও মানুষের বাচ্চা রেড কাউ, অর্থাৎ রেড মানে লাল, কাউ মানে গরু, মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে, তো ওর চরিত্র তো গরুর মতনই হবে, হবে না? ওই চরিত্র মানুষের মতো হতে পারে? পৃথিবীর এরকম কোন সিস্টেম আছে দেখেছেন? কোন সিস্টেম দেখেছেন? অনেক মায়েরা বলছেন যে আমার বুকে দুধ আসে না মৌলভী সাহেব। বদমাইশ কোথাকার, দুধ আসে না? কুকুর তো কোনোদিন ল্যাবরেটরিতে যায় না, ছাগল কোনোদিন ল্যাবরেটরিতে যায় যে আমার বুকে দুধ আসছে না? গরু কোনোদিন যায়? পৃথিবীর অন্য কোনো প্রাণী যায়? কেউ যায় না। আল্লাহ বাচ্চা যখন দিয়েছে তার আঘাত তার মায়ের বুকেই দিয়েছে। হয়তো তোমার নিজস্ব খাওয়া দাওয়া কম, তোমার নিজের ট্রিটমেন্টের ভুল, ওই জন্য দুধ হচ্ছে না। সেটা আল্লাহ এত নিষ্ঠুর যে আমি তোমার পেটে একটা মানুষের আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ জীব তোমার বাচ্চা হিসেবে তোমার পেটে দিলাম, তার দুধ দিব না আমি বুকে? এটা হতে পারে? বাপ মায়ের সঙ্গে সন্তানদের ভালোবাসা, প্রেম, প্রীতি, শ্রদ্ধা, মমতা সব কমে যাচ্ছে। তার একটা কারণ, মানুষের বাচ্চা পশুর বাচ্চা দুধ খেয়ে মানুষ হচ্ছে, ওই জন্য বড় হয়ে তার চরিত্রটা অনেকটা পশুর মতো হচ্ছে। আর শুধু মসজিদের ইমাম সাহেবকে গিয়ে গাজার গাজার করছে, একটু বাপ মায়ের ব্যাপারে ওয়াজ করুন না জি। বড় বউটা একটু যদি দেখতো, তার মোটেই দেখছে না। ছোট বহুটা যদিও 2-1 আব্বা বলে ডাক, তার মোটেই চান্স দিচ্ছে না। হ্যাঁ, ঠিক করছে। বেটা মানুষ করেছেন ভালো করে, ভালো করে বেটা মানুষ করতে পেরেছেন। ভাত খাবেন আপনি, আগে বুঝতে হবে আপনি ভাত পাবার উপযুক্ত কিনা। জি, মানে ভাত পাবেন যে বেটাদের কাছ থেকে, সেই বেটারা উপযুক্ত কিনা। অন্ততপক্ষে 5টা বেটা, অন্ততপক্ষে একটা বেটাকে একটু মাদ্রাসা এতে লাইনে দেন না, বা দিনের শিক্ষা দেন না। 4টে বেটা যদি আপনাকে লাঠিও মারে বুড়া বয়সে, আমি আশা করে বলবো, এটা খুব চ্যালেঞ্জ করে বলবো, এটা খুব জোর গলাতে বলবো, এই আলেম বেটাটা আপনাকে ফেলবে না, এই আলেম বেটাটা আপনাকে ফেলবে না। দিনের জ্ঞান এমন এক জ্ঞান, এটা যার ভিতরে থাকবে, সামান্য কিঞ্চিত পরিমাণ আপনি তার কিছু ভালো আশা কি করতে পারেন? অবশ্যই করতে পারেন। আমার মহিলা মাদ্রাসায় সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমি মহিলা মাদ্রাসা মেয়েদেরকে বলেছি, তোদের মৌলভী সাহেব কমপ্লিট হতে হবে না, 3 বছর করে থাক, নিয়ে ঘর চলে যা, গিয়ে বিয়ে শাদী করে লিখে যা। এই 3 বছরে তুই এমন কিছু শিখে যাবি, তোর ভিতরে হারাম হালাল, জায়েজ না জায়েজ, ফরজ নফল, এইসব এমন কিছু তোকে শিখিয়ে দিব। আমি চাই যে সমাজে এখন ভালো বৌমা উপহার দিতে হবে, তাছাড়া সমাজের 12টা বেজে যাচ্ছে। প্রত্যেক ফ্যামিলিতে আমরা ভালো বৌমা চয়েস করতে পারিনি, এই কারণে আজকে আমাদের এই দুই অবস্থা। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আরো 2-4টা আয়াত বাদ দিয়ে দিয়ে আমি বলছি। লোকমান হাকিম তার বেটাকে বলছি, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরজি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। পরিবারকে বাঁচানোর জন্য লোকমান হাকিম তার বেটাকে বলছে, মাঝখানে 2-1 আয়াত বাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, ছেলে, কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয়, অতঃপর তা যদি থাকে প্রস্তর গর্ভে, অর্থাৎ পাথরের গর্ভের ভিতরে যদি থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সেটা উপস্থিত করবেন। নিশ্চয় আল্লাহ গোপন ভেদ জানেন, সবকিছুরই খবর রাখেন। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, সরিষার দানা সমপরিমাণ তুমি যদি পাপ কাজ করো, আল্লাহ কিয়ামতের মাঠে সেটা দেখাবে। এই আপনার বেটাকে আপনি এই ওসিয়াত করতে পেরেছেন? ছিপ বুঝেন? ছিপ, ছিপে মাছ ধরে, কি বলে আপনাদের এখানে? ওটা ছিপ বলে তো। ছিপে মাছ ধরে, এই ছিপে মাছ ধরার সময়তে দুপুরে বাড়িতে ভাত খেতে বসেছেন, ভাত খেতে বসেছেন দুপুর বেলাতে। তা আপনি বাজার থেকে এনেছিলেন বেগুন আর 2টা পটল, আর খুব জোর করে আপনি কি বলবো ওটাকে, কি বলে, কপি এনেছিলেন, ফুলকপি। 3টে জিনিস কিনে এনেছিলেন।
কিন্তু আপনার স্ত্রী যখন খেতে বসেছে বা আপনাকে বসিয়েছে, তখন আপনি দেখছেন যে আপনার থালার একদম প্রথমেই আছে এই রকম বড় একটা রুই মাছ ভাজা, টাটকা রুই, খুব মজা করে খেয়ে নিলেন, খুব মজা করে। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে মাছটা কোথা থেকে এলো? আমি তো মাছ বাজার থেকে আনিনি। তা আপনার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করেই দিলেন, আপনার স্ত্রী তখন মুচকি হেসে বলছে, সাইফুল না ওই ছিপ নিয়ে ওই শুকুরদের পুকুরে একটা মাছ ধরে এনেছে। এই আপনি আপনার ছেলেকে উঠে ঠ্যাস ঠ্যাস করে দুটো চর মারলেন না? কই কাকে বলে পুকুরে ছিপ ফেলেছি? সেটা তো আমাদের পুকুর নয়। এটা বলেছিলেন? বলেছিলেন? কোনোদিন বলতে পারেননি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লোকমান হাকিমের উক্তিকে পেশ করে বলছেন, লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা সরিষার দানার সম পরিমাণে যদি তোমার ভিতরে পাপ হয়, ওই পাপ যদি পাথরের গর্তের ভিতরে যদি তুমি লুকিয়ে রাখো, কিয়ামতের মাঠে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপকে টেনে তুলে দিবেন। জনসমক্ষে দেখানো হবে, এই যে তোমার বাড়ি অমুক জায়গাতে আব্দুল শুকুর তোমার নাম, এই দেখো তোমার বেটা ছিপ দিয়ে মাছ ধরেছিল, এটা মনে আছে? আমাদের দ্বারাতে পাপ হয় কি হয় না? হয়। পাপের ঊর্ধ্বে কেউ আমরা আছি? কেউ নেই তো। চলুন, পাপ যদি হয়ে যায় আপনার জীবনে, আপনি করবেন কি? কি করবেন? বলছে তওবা তওবা, মুখে বলে কি তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতেই হয়ে গেল? জি না, পাপের কথা স্মরণ করে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? একজন মুমিন যদি পাপ করেই যদি ফেলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের এক নম্বরের গুণ হলো, মুমিন ছোট পাপ করুক, মুমিন বড় পাপ করুক, জোহরের সময়তে পাপ কাজ করলো, আসরের নামাজে মসজিদে যাবে, মসজিদে গিয়ে যেন তার পাপের কথা স্মরণ হয়ে যাবে, পাপের কথা স্মরণ করে থর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। দেখা যাক, আপনি সুতি থানার মানুষ, আমি কলকাতার সাইটের মানুষ, আরো এখানে অনেক জায়গার মানুষ রয়েছে, আমরা যারা বসে আছি, বন্ধুরে পাপ জীবনে হবে, পাপ থেকে কেউ বাঁচতে পারবে না। তবে পাপ হয়ে গেলে তওবা কেমন করে চাইতে হবে, আর ঈমানদারের পরিচয় কেমন হবে পাপ করার পরে, এই পরিচয়টা আপনাদের সামনে একটা হাদিসের ঘটনা বলে আমি বিস্তারিত বোঝাবার চেষ্টা করছি। খুব মন দিয়ে শুনুন। জি কিছু বলছেন? একটু আদায়ের ব্যাপারে, তাই তো? জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আদায়ের ব্যাপারে আমি বলবো, এটা আমাকে বলতে হয় না, আমি বলি সব জায়গাতেই, কেন মানুষ জলসা দিচ্ছি, কিছু আদায়ের ব্যাপার থাকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যারা দিয়েছেন। আমি একটা পাপের একটা কথা আপনাদেরকে বলে দিই, তারপরে আমি আদায়ের ব্যাপারটা বলছি। তবে আর মানুষ কেউ টিকবে না। এবার আমি জানি সুর করে মানুষ পালাবে, তবে পালানোর আগেও ভাই আপনাকে দান করতে বলছি না, আপনি আমার এই হাদিসটা শুনে যান শুধু একবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে নবীজির নাম শুনে কি বলতে হয় একটু বলুন। আস্তাগফিরুল্লাহ, এইটা অন্তত পক্ষে বলুন যে নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী তিনি একদা মসজিদের ভিতরে একটা কোরআনের আয়াত পড়লেন। কি আয়াত? ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন প্রত্যেক সন্তানদেরকে যে তোমাদেরকে কি কারণে হত্যা করা হয়েছে। আগেকার দিনে আইয়ামে জাহিলিয়াতের জামানাতে বাচ্চা সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে জীবিত অবস্থায় কবর দিয়ে দেওয়া হতো। এটা শুনেছেন? শুনেছেন। এখন হয়তো কবর দেওয়া হচ্ছে, এখন রাস্তাটা অন্য রকমের, এখনো কবর দিচ্ছে। অনেক মহিলারা আছেন, অনেক মায়েরা আছেন, এগুলো বললে লজ্জাও লাগে, কিন্তু বাস্তবটাও তাই। 2 মাস 3 মাস পেটে বাচ্চা চলে এসেছে, স্বামী স্ত্রী একটু অশান্তি বা শাশুড়ির সঙ্গে অশান্তি, ডাক্তার কাছে যাচ্ছে, কোনো ল্যাবরেটরিতে যাচ্ছে, ওয়াশ করে নিয়ে বাচ্চাটাকে নষ্ট করে দিচ্ছে।
অনেক হচ্ছে না, অনেক হচ্ছে। অনেক মায়েরা আছেন পরপর দুটো তিনটে মেয়ে হয়ে গেছে বলে বাচ্চা দানির আমার জায়গাটা অপারেশন করে চলে আসছে বাড়িতে, আসছে না? তখনকার এই ব্যবস্থাগুলি ছিল না বলে হয়তো তারা জীবিত হত্যা করেছে। এখন বর্তমান পরিস্থিতির অনুকূলে যান্ত্রিক উন্নতির কারণে আমরা বিকল্প পথ বেছে নিয়েছি। ঔষধের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে আমরা বাচ্চা হত্যা করছি। এটাও ভাববেন না কম আইয়ামে জাহেলিয়াত চলছে। যে বিশ্বনবী মসজিদের ভিতরে এটা বললেন, ফাইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের মাঠে এই সমস্ত বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হবে, এই বাচ্চারা তোমাদেরকে কেন হত্যা করা হয়েছিল, কিসের কারণে বলো, কিসের কারণে হত্যা করা হয়েছিল? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এই কথাটা আল্লাহর নবী যখনই বললেন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা যখন করছেন, সন্তান হত্যা করা মহাপাপ, জাহান্নাম চলে যেতে হবে, আল্লাহ রাসূল যখন জাহান্নামের ভয়গুলি দেখাচ্ছেন, ওই মজলিসের ভিতরে গুনগুন করে নয়, একটু বেশ জোরেই একটা কান্নার আওয়াজ আসছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলছেন, এই কে কাঁদছো, কে গো কাঁদছো? একজন সাহাবী আল্লাহ রাসূলের বলছেন, আল্লাহ রাসূল আমি কাঁদছি। অন্যান্য সাহাবীরা বলছেন, এই সাহাবী কাঁদছেন। কি নাম? দাহিয়াতুল কলবি। সাহাবীর নাম দাহিয়াতুল কলবি। বসে বসে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি হলো, কাঁদছো কেন? তখন দাহিয়াতুল কলবি বলছেন, আল্লাহ নবী আমার জীবনে এক আশ্চর্য ঘটনা ঘটে গেছে। আশ্চর্য ঘটনা আল্লাহর নবী, যেটা বলতে আমি দ্বিধাবোধ করছি। আল্লাহ রাসূল বলছেন, না বলো। দাহিয়াতুল কলবি বলছে, আল্লাহ নবী আমার কি পাপ ক্ষমা হবে, আমার কি পাপ ক্ষমা হবে, জীবনেও কি ক্ষমা হবে? বিশ্ব নবী বলছেন, চলো বর্ণনা করো তোমার পাপের ওজন কত বড় দেখি। দাহিয়াতুল কলবি বর্ণনা করছেন, হাদিসটা শুনুন। আপনার অন্তর বা বিবেক আর ঈমান বলে যদি কিছু থাকে, তাহলে আপনার বিবেকে দাগ কাটবে, যদি না থাকে তাহলে বেকার। আপনার অন্তরে দাগ কাটবে, আপনি মনোযোগ দিন, অ্যাক্টিভ হন শোনার জন্য। দাহিয়াতুল কলবি বলছেন, আল্লাহর নবী আমি আইয়ামে জাহিলিয়াতে যখন ছিলাম, আমি ব্যবসা করতাম, কোন একটা কাপড়ের কিছু বিজনেস করতাম। আমি বিদেশ সফরে যেতাম। তা বিদেশ সফরে যখন যেতাম, তখন অনেক দিন পর পর আসতাম। তখন তো মোবাইল ছিল না, ফোন ছিল না, ছিল না। তা আমি একদা ব্যবসায় যাচ্ছি, যাওয়ার সময় আমার স্ত্রী প্রেগনেন্ট, পেটে বাচ্চা। তো আমার স্ত্রীকে বলে যাচ্ছি যাওয়ার সময়তে, যে যদি তোমার মেয়ে হয় তাহলে হত্যা করে দিও। তখনকার আইয়ামে জাহিলিয়াতের প্রথা অনুযায়ী, আর যদি ছেলে হয় তাহলে বাঁচিয়ে রাখবে। আমি চলে গেলাম ব্যবসাতে। আল্লাহর নবী আমি অনেক দিন পরে বাড়ি এলাম। বাড়ি এসে আমার স্ত্রীকে বললাম যে বাচ্চা কই? স্ত্রী বলছে হত্যা করে দিয়েছি। কিন্তু স্ত্রী বাচ্চা হয়েছে ডেলিভারি, মা কোনোদিন সন্তানকে হত্যা করতে পারে? হত্যা করেনি, অন্য একটা বাড়িতে, আত্মীয়র বাড়িতে রেখে এসেছে। দাহিয়াতুল কলবি বাড়ি এসেছেন ব্যবসা থেকে। ওই মেয়েটাও যেন আত্মীয়র বাড়ি থেকে বাড়িতে এসেছে, দাহিয়াতুল কলবিকে যেন আব্বা বলে ডেকেছে, বারবার যেন আব্বা বলে ডাকছে, আর আদর করে বলছে, আব্বা, সবার আব্বা বাড়িতে থাকে, তুমি কেন বাড়িতে ছিলে না বলো? বলছে, আমি ব্যবসাতে চলে গেলাম। ও দয়ার নবী গো, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে বললাম, এই মেয়েটাকে যে আমাকে বারবার আব্বা বলে ডাকছে। আমার স্ত্রী বলল, ও প্রাণ প্রিয় স্বামী, এটাই হলো আমার গর্ভে থাকা বাচ্চা, বড় মোহাব্বতের। দেখো দেখতে যেন তোমার মতো হয়েছে, দেখতে কত সুন্দরী, এত সুন্দরী বাচ্চাকে কেমন ভাবে হত্যা করব একবার বলো না? ওই জন্য হত্যা করতে পারিনি, এটা জীবিত অবস্থাতেই রয়েছে। দেখো তোমার মেয়ে কত বড় হয়েছে। ওগো দয়ার নবী গো, আমি আমার মেয়েকে দেখে এবং তার আব্বা ডাক শুনে আমি যেন তার প্রেমে পড়ে গেলাম, তার ভালোবাসায় পড়ে গেলাম। কিন্তু আর একটা জায়গাতে আমার ভিতরে যেন কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। দয়ার নবী গো, আমি যখন ব্যবসা থেকে বাড়ি এসেছি, পাড়া প্রতিবেশীর কাছে যখন যাচ্ছি, তারা বারবার বলছে আইয়ামে জাহেলিয়াতের নিয়ম হলো শিশু কন্যাদেরকে জীবিত অবস্থায় হত্যা করে দিতে হবে। তুমি কেমন বাপ, তুমি কেমন পুরুষ যে তোমার বউ ওই বাচ্চাটাকে হত্যা না করে আজও পর্যন্ত রেখে দিয়েছে? আল্লাহর নবী গো, আমি আর
সহ্য করতে পারলাম না, পোড়া পাড়া প্রতিবেশীদের চাপকে মেনে নিতে পারলাম না। আমার স্ত্রীকে বললাম মেয়েটাকে জামা কাপড় পরিয়ে দাও, মেয়েটাকে জামা কাপড় পরিয়ে দেওয়া হলো। আমি বললাম আমার বন্ধুর বাড়ি থেকে একটু বেরিয়ে নিয়ে আসি। বন্ধুর বাড়িতে চলে গেলাম। বন্ধুর বাড়িতে যাবার নাম করে আমি যেন মেয়েকে নিয়ে নতুন জামা পরে বাড়ি থেকে বার হয়ে চলে গেলাম। ও দয়ার নবী গো, আমি যাবার সময় আমার মেয়ে আমার কোলে চেপে রয়েছে, আমি ঘামে যেন আমার দাড়ি দিয়ে পানি যেন ঝরছে। আমার বেটিকে দেখলাম দাড়িটা বারবার যেন ঠিক করে দিচ্ছে, আমার গায়ের ঘামগুলো যেন বারবার মুছিয়ে দিচ্ছে। আল্লাহর নবী, আমি আসলেই আত্মীয়র বাড়ি যাই নাই, আমি একটা পাহাড়িয়া জমিনে গেলাম, একদম নির্জন জায়গাতে গেলাম, গিয়ে আমি গর্ত খুঁড়লাম, এত বড় গর্ত। আমার গর্ত খোঁড়ার সময় আমার বেটি যেন আমার কাছে বারবার আসছে আর বলছে আব্বা তুমি কি করছো বলো, আব্বা তুমি কি করছো বলো। আমি কিছুই বলতে পারলাম না। আল্লাহর নবী গো, আমার মেয়েটাকে ডেকে বললাম মা একবার এই দিকে এসো। মেয়েটা আমার কথাতে চলে এলো। আমার মেয়েটাকে বললাম দেখো গর্তের ভিতরে কি রয়েছে। গর্তের ভিতরে দেখতে গেল, আমি পিছন দিক দিয়ে লাথি মেরে আমার মেয়েকে গর্তের ভিতরে ফেলে দিলাম। ও দয়ার নবী গো, আমার মেয়ে সেদিন আব্বা বলে যে চিৎকার করেছে, ওই চিৎকারের আওয়াজ যেন আজও পর্যন্ত আমার কানে যেন ভেসে আসে। আল্লাহর নবী গো, আমার মেয়েকে জীবিত অবস্থাতে যেন সেদিন আমি পাথর মেরে, সেদিন আমি মাটি দিয়ে সেদিন যেন চাপা দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে চিৎকার করে করে বলেছিল আব্বা তুমি একবার যদি আমাকে তুলে নাও, তুমি একবার যদি আমাকে বাঁচিয়ে নাও, তুমি একবার যদি গর্ত থেকে তুলে নাও, জীবনে কোনোদিন তোমাকে আর আব্বা বলে ডাকবো না। একবার তুমি আমার মাকে খবর দিয়ে দিও, আমি চির জনমের মতো বিদায় হয়ে যাচ্ছি। ও দয়ার নবী গো, আমার কি কঠিন পাপ কি আল্লাহ ক্ষমা করে দিবে? আল্লাহর নবী বললেন ওয়াজিলাত কুলুবুকুম যাদাতুকুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তুমি এখন ঈমান নিয়ে এসেছো, তোমার নাম হয়েছে মুমিন, তোমার আল্লাহ এত সম্মান দিয়েছে, তুমি ঈমান আনার কারণে তোমার বিগত দিনের পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এবং শুধু ক্ষমা করে দেওয়া হয় নাই, আল্লাহ বলছে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো পাপ করবে, পাপের কথা স্মরণ হয়ে গেলে আল্লাহর ভয়ে থরথর করে তোমরা কাঁপবে, থরথর থরথর করে কাঁপবে একজন মুমিন। লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা কখনোই ছোট পাপ হোক আর বড় পাপ হোক, পাপ থেকে এড়িয়ে চলো, পাপ থেকে এড়িয়ে চলো। এটা মাদ্রাসার জলসা নাকি মসজিদের জলসা? এইবার আপনাকে একটা কথা বলে রাখছি, সব কথা যেখানে বলি এই সব ইউটিউবাররা যে যার মতো বসবে, চালাকি করতেছো না। তোমার কাজ মিটে গেছে, তুমি ভিডিও অন করবে অফ করবে, সামনে আসবে না। যেটা তোমার নেওয়ার মতো নেবে, যেটা কেটে দেওয়ার মতো কেটে দেবে, কিন্তু চুপচাপ মেরে বসে থাকবে, কেউ এখন উঠবে না। যে কথা বলছিলাম, আচ্ছা পৃথিবীতে দানের যত জায়গা আছে, পৃথিবীতে দানের কি যত জায়গা আছে, সব থেকে উত্তম জায়গা কোনটা? মসজিদ, তাই না? এটা এটা আপনার কথা, এটা আল্লাহর কথা নয়। এটা কার কথা? এটা আল্লাহর কথা নয়, এটা আপনার কথা। আর আল্লাহর কথা অনুযায়ী পৃথিবীর সব থেকে দামি দানের জায়গা কোনটা? আল্লাহর কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ বলছেন, নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী পৃথিবীতে উত্তম দানের জায়গা কোনটা, উত্তম দানের খাত কোনটা? বিশ্বনবী আবার কোরআন দিয়ে বলছেন কুল, আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে যত দানের জায়গা আছে, তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো, এর থেকে বড় দান আর কিছু নেই। দানের যত খাত আছে সব থেকে পিতা মাতার খাত বেশি, তাই না? এখানে যারা বসে আছেন, এখানে যারা বসে আছেন সকলে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি। কই কারা কারা হাত তুলুন তো দেখি,
তুলুন তুলুন। মাশাআল্লাহ, সকলে আল্লাহ নবীকে ভালোবাসেন। আচ্ছা, কিয়ামতের দিনে নবীর সঙ্গে যেন দেখা হয়, এই আশা সবার আছে? সবার আছে তো? মাশাআল্লাহ। চলুন তাহলে একটা চমৎকার হাদিস বলে দেওয়া যাক 2-1 মিনিটের ভিতরে। হাদিস বর্ণনা করছেন, নাম হলো তার আয়েশা, বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা।